শেখ হাসিনা সোমবার দুপুরে পদত্যাগ করার পর বিকেলে বিক্ষুব্ধ জনতা ঝালকাঠির ২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমর ঝালকাঠির বাসভবনে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক দফা আগুন নেভানোর চেষ্টা করে নিয়ন্ত্রণে আনে। তবে রাত ১২টার দিকে স্থানীয়রা ওই ভবনের ৩ তলায় আবারও আগুন দেখতে পেয়ে খবর দেয় ফায়ার সার্ভিসের কর্মীদের। তারা এসে আগুন নেভানোর সময় কয়েকটি পোড়া লাগেজ থেকে টাকার বান্ডিল বেরিয়ে আসে বলে জানান। কম্বলের বস্তা যখন সরিয়ে ফেলতে যায় সাথে সাথে আমরা দেখতে পাই কিছু টাকা বের হয়ে যায়। আমি সাথে সাথে ডিসি স্যারকে অবগত করি। ডিসি স্যার পরবর্তীতে সেনাবাহিনী এবং পুলিশকে এখানে পাঠায়। আমরা তাদের সাথে তাদের টাকাগুলো উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করি। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। এ সময় আমর বাসভবন থেকে ডলার, ইউরো সহ প্রায় ৫ কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। তারা জানায়, সোমবার ঝালকাঠি শহরের রোনালসে রোডের আমির হোসেন আমর বাসভবনে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় কোটি টাকার সন্ধান পান। বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে লাগেজ ভর্তি এসব টাকা উদ্ধার করেন। জানা গেছে, ঝালকাঠির বাসায় আগুন দেওয়ার পাশাপাশি দুর্বৃত্তরা বরিশালের বাসভবনেও আগুন জ্বালিয়ে ভাঙচুর চালায়। তবে ঝালকাঠির বাসা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা একটি লাগেজে অখ্যাত ১ কোটি এবং অপর লাগেজগুলো থেকে গণনা করে আংশিক পোড়া ২ কোটি ৭৭ লাখ টাকা উদ্ধার করেন। এছাড়াও উদ্ধার করা হয়েছে বিপুল সংখ্যক ডলার ও ইউরো। টাকা ও বিদেশি মুদ্রা মিলিয়ে প্রায় ৫ কোটি টাকা উদ্ধার করা হয় সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমর বাসা থেকে। নুসরাত জাহান কলি, কালবেলা।